মুসলিম শাসনের সুবর্ণ সময়ে মিশরে একদিন দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হলো। সারা শহরের মানুষ উৎসাহের সাথে অংশগ্রহণ করল। প্রতিযোগিতার মধ্যে উপস্থিত ছিলেন মিশরের গভর্নর হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে। তিনি গর্বের সাথে দৌড় শুরু করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, দৌড়ে প্রথম স্থান অর্জন করল এক সাধারণ মেয়ে, আর আমরের ছেলে এলো দ্বিতীয় স্থানে। নিজের পরাজয় মেনে নিতে না পেরে সে ক্রোধে ফেটে পড়ল। অহংকারে অন্ধ হয়ে মেয়েটিকে আঘাত করল এবং অপমান করল। মেয়েটির পরিবার এই অন্যায়ের প্রতিবাদ করল। তারা সরাসরি মুসলিম সাম্রাজ্যের রাজধানী মদিনায় গিয়ে খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছে নালিশ জানাল। ঘটনা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের চোখ রাগে লাল হয়ে গেল। তিনি অবিলম্বে মিশরের গভর্নর হজরত আমর ইবনুল আস এবং তার ছেলেকে মদিনায় আসার নির্দেশ দিলেন। যখন তারা উপস্থিত হল, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মেয়েকে ডেকে আনলেন যার ওপর অন্যায় করা হয়েছিল। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে চাবুক দিয়ে বললেন, এবার তুমি তাকে আঘাত করো যেমন সে তোমার সাথে করেছিল। মেয়েটি আমরের ছেলেকে শাস্তি দিল, আর তখনই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মুখ থেকে বের হলো সেই অমর বাণী, হে আমার, মানুষকে কবে থেকে দাস বানিয়ে ফেলেছ, অথচ তাদের মায়েরা তো স্বাধীনভাবে জন্ম দিয়েছে। এই কথাগুলো ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। এটাই ছিল ইসলামী শাসনের প্রকৃত দৃষ্টান্ত, যেখানে শাসকের সন্তানও অন্যায় করলে শাস্তি পেতে বাধ্য হতো, আর সাধারণ মানুষও ন্যায় বিচার পেত অবলীলায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন সুম্মা আমিন।